জমি নিয়ে জট, মাঝ পথে থমকে নিকাশি নালার কাজ, আর এর জেরে জমছে নোংরা জল। খড়িবাড়ির গ্রামে দুর্ভোগ চরমে। দু মাস আগে শুরু হয়েছে নিকাশি নালার কাজ, শেষ হয়নি। জমি জটের মাঝ পথে কাজ বন্ধ। শিলিগুড়ির খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের খলটা বাজার, এখানে 300 মিটার নিকাশি নালা তৈরির উদ্যোগ নেয় পঞ্চায়েত। এর জন্য বরাদ্দ করা হয় 3,27,000 টাকা। নিকাশি নালা তৈরির জন্য অনেকেই জমি দান করেন, তারপর কাজ শুরু হয়। 60 মিটার পাকা ড্রেনও তৈরি হয়ে যায়। এরপরে বিপত্তি, অভিযোগ জমি নিয়ে তৈরি হয় জট। অনেকে জমি দিতে নারাজ, এর জেরে বন্ধ হয়ে যায় কাজ। যেটুকু নর্দমা তৈরি হয়েছে সেখানে এখন জমছে নোংরা জল, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। অনেকেরই প্রশ্ন, জমি জট এড়াতে কেন আগে ভাগে ব্যবস্থা নিল না পঞ্চায়েত? ড্রেন এরা খুঁজে দিছে, আগে নিকাশি রাস্তা খুঁজে নেই। মেম্বার যে আসছিল, কন্ট্রাক্টর আসছিল, এরা কারোর সঙ্গে বসে নাই। সবাইকে জানাইছি, এর আগে মুখ্যতে জানানো হয়েছে, মহকুমা পরিষদে যে আমাদের কিশোরীমোহন সিংহ, ওনাকেও জানানো হলো। মেম্বার আমাকে একরকম বুঝাই দিচ্ছে, ওইদিকে প্রধান একরকম বুঝাই দিচ্ছে। গ্রামবাসী প্রথমে সবাই জায়গা দেওয়ার জন্য রেডি ছিল, কিন্তু যখন কাজটা স্যাংশন হয়, কাজও শুরু হয়, কাজ অর্ধেক হচ্ছিল, সেই সময় একজন ব্যক্তি জমি ছাড়তে নারাজ। আমরা এরপরে প্রশাসনের কাছে বা গ্রাম পঞ্চায়েতের কাছে, মেম্বার প্রধানের কাছে অনুরোধ করবো যে কাজটা যেন সুষ্ঠুভাবে হয়। কোনো এক গ্রামবাসী এসে বাধা দেয়, আমার জমি আমি করতে না। প্রথমে মেম্বারকে বলেছিল সাহেব বেগমকে যে ওটা জায়গা আমরা দিব, কারণ জায়গা তো লাগবে। পঞ্চায়েত তো কারো জমি জোর জবরদস্তি করতে যাবে না। সেই জন্য বলা হলো যেহেতু কাজটা হবে না, কাজটা বন্ধ করে দেওয়ার জন্য। মানুষ যদি এগিয়ে না আসে, যার প্রয়োজন তারা এগিয়ে আসবে না, তার লাইবিলিটি কার পঞ্চায়েতের। আজকে ড্রেন কবে তৈরি হয়ে যেত, আজকে ড্রেন এইভাবে পড়ে থাকতো না। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। একটু নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার বিষ্ণুপুরে দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা, তবে সেই খারাপ রাস্তা এবার সারাই করা হবে। রাস্তা সারাইয়ের জন্য 71 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পুরসভার উদ্যোগে এই রাস্তা সারাই করা হবে। ঠিক কতটা রাস্তা সারাই করা হবে এবং কিরকম উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। একেবারেই দেখো, যেমনটা বললে, প্রায় 71 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে। বিষ্ণুপুর পৌরসভার বেশ কিছু এলাকা, যেমনটাই চেয়ারম্যান জানাচ্ছে, 8 থেকে 10 কিলোমিটার রাস্তা একেবারে সংস্কার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। উল্টো রথের আগে এই কাজ শেষ করা হবে। এতে খুশি এলাকার মানুষজন, কারণ বিষ্ণুপুরে মল্লরাজাদের ঐতিহ্যবাহী রথ এই রাস্তায় পরিক্রমা করে এবং রথের আগে এই রাস্তা সম্পূর্ণ করার টার্গেট নিয়েছে পুরসভা। কারণ এই রাস্তা একেবারেই জরাজীর্ণ পরিস্থিতি ছিল, সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। অবশেষে বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে সেই রাস্তা সারাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই রথযাত্রায় যে সমস্ত পর্যটকরা আসবেন তাদের একটি সুরাহা হবে, পাশাপাশি যে রথ যে রাস্তায় পরিক্রমা করবেন সেই রাস্তাও কিন্তু একেবারেই ঝাঁ চকচকে করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। স্বাভাবিকভাবে যেমনটা চেয়ারম্যান জানাচ্ছে, উল্টো রথের আগে সমগ্র রাস্তা একেবারেই ঝাঁ চকচকে করে ফেলা হবে। কারণ জানো, বিষ্ণুপুর পৌরসভা অতি প্রাচীন এই শহর। মল্লরাজাদের সময়কাল থেকে এখানে দুটি রথ হয়ে আসছে, কৃষ্ণগঞ্জ, আটপাড়া, 16। ধন্যবাদ দেবব্রত। আগামীকাল রথের আগেই আংশিক তৈরি পাকা রাস্তা এবং উল্টো রথের আগেই রাস্তার কাজ শেষের চ্যালেঞ্জ। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত যে রথ, সেই রথেতে ইমিডিয়েটলি আমরা একটা পদক্ষেপ নিয়েছি। যেখানে যা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে প্রভু শোভাযাত্রা বেরোয়, সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তুলে, যাতে করে জনসাধারণের কোনো অসুবিধা না হয়, পথচারীদের কোনো অসুবিধা না হয়, শোভাযাত্রায় কোনো অসুবিধা না হয়, সেই উদ্যোগটা আমরা কিন্তু শুরু করেছি। এবং প্রায় 71 লক্ষ টাকার উপরে বাজেট। পৌরসভা 71 লাখ টাকা খরচা করে রাস্তাটা বানাচ্ছে। তো রথ এখান থেকে আরম্ভ করে যতদূর যাবে পুরো রাস্তাটাই সংস্কার হচ্ছে। তো এখানে যে লোক, প্রচুর লোক সমাগম হয় রথে, তো সবাইকার এটাতে ভালোই হবে, সবাই অনেকটাই খুশি। ভরা বর্ষায় শালপিয়ালের জঙ্গল, কালো মেঘ ব্যাকগ্রাউন্ডে রেখে যেন সবুজের নানা শেড দিয়ে কেউ এঁকেছে ছবি। সে ছবি দেখতে গেলে যেতে হবে বেলপাহাড়ি। অরণ্য এখানে সত্যি সুন্দরী। জঙ্গলমহল ঝাড়গ্রাম, সেখানে পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি। সবুজের মাঝে বড় বড় পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা।
পাহাড়, জলপ্রপাত সব রয়েছে একসঙ্গে। সোলো ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর, ঘুরে আসাই যায় বেলপাহাড়ি। ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশন বেলপাহাড়ি। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। শীতে বেলপাহাড়ির এক রূপ, বর্ষার মেঘে ঢাকা পড়লে আর এক। বৃষ্টির ফোঁটা পড়লেই বেলপাহাড়ি যেন আরো রঙিন। এই জায়গা এখন পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন। এর এই যে সবুজ অরণ্য আর এই যে আপনার ঘাগড়া জলপ্রপাত, আমরা এই কাঁকড়াঝোড়, এর যা রূপ দেখছি মানে এক কথায় অসাধারণ। আর এখানকার মানুষজনের সঙ্গেও মেলামেশা করলাম, আদিবাসী মানুষজন আমাদের খুবই অসাধারণ মেলামেশা করলো, আমাদের মাছ কেটে দিল, সেও নিয়ে যাচ্ছি। প্রতিটি ঋতু অনুযায়ী সেই অমাবস্যা রাত হোক বা পূর্ণিমা রাত হোক মানুষ আসতেই পারে। হ্যাঁ, যদি বলেন যে বেলপাহাড়ির ভরা যৌবন কোন সময়, নিশ্চিতভাবে বর্ষাকাল হচ্ছে বেলপাহাড়ির ভরা যৌবন। বেলপাহাড়িতে শালের জঙ্গল, আনাচে কানাচে লুকিয়ে রহস্য। কোথাও ঘাগড়া জলপ্রপাত, কোথাও তারাফেনী ব্যারাজ, কোথাও আবার কানাইশ্বর পাহাড়, আরো কত কি। জঙ্গলের ভিতরে থাকার জন্য রয়েছে হোমস্টে। অধিকাংশ স্যাটারডে সানডে তো হাউসফুল থাকতোই, এবং অন্যান্য ডেটগুলোতে আমরা দেখছি এখন একটু হাউসফুলের দিকে এগিয়ে গেছে। খুব সুন্দর জঙ্গলের মাঝখানে যে বৃষ্টি ভেজা জঙ্গল, তো স্বাভাবিকভাবেই টুরিস্টকে আকর্ষণ করছে। চিল্কি করে বোটিং বলেন, ঝিরিতে বোটিং, তারপরে একটা বেঞ্চ বসার টসার জায়গাগুলো কিছু সৌন্দর্যীকরণ করার প্রোগ্রাম চলছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। জমি নিয়ে জট, মাঝ পথে থমকে নিকাশি নালার কাজ, আর এর জেরে জমছে নোংরা জল। খড়িবাড়ির গ্রামে দুর্ভোগ চরমে। 2 মাস আগে শুরু হয়েছে নিকাশি নালার কাজ, শেষ হয়নি। জমি জটে মাঝপথে কাজ বন্ধ। শিলিগুড়ির খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের খলটা বাজার, এখানে 300 মিটার নিকাশি নালা তৈরির উদ্যোগ নেয় পঞ্চায়েত। এর জন্য বরাদ্দ করা হয় 3,27,000 টাকা। নিকাশি নালা তৈরির জন্য অনেকেই জমি দান করেন, তারপর কাজ শুরু হয়। 60 মিটার পাকা ড্রেনও তৈরি হয়ে যায়। এরপরে বিপত্তি, অভিযোগ জমি নিয়ে তৈরি হয় জট, অনেকে জমি দিতে নারাজ। এর জেরে বন্ধ হয়ে যায় কাজ। যেটুকু নর্দমা তৈরি হয়েছে সেখানে এখন জমছে নোংরা জল, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। অনেকেরই প্রশ্ন, জমি জট এড়াতে কেন আগে ভাগে ব্যবস্থা নিল না পঞ্চায়েত? ড্রেন এরা খুঁজে দিছে, আগে নিকাশি রাস্তা খুঁজে নেই। মেম্বার যে আসছিল, কন্ট্রাক্টর আসছিল, এরা কারোর সঙ্গে বসে নাই। সবাইকে জানাইছি। এর আগে মুখ খুঁজতে জানানো হয়েছে মহকুমা পরিষদে, যে আমাদের কিশোরীমোহন সিংহ, ওনাকেও জানানো হলো। মেম্বার আমাকে একরকম বুঝিয়ে দিচ্ছে, ওইদিকে প্রধান একরকম বুঝিয়ে দিচ্ছে। গ্রামবাসী প্রথমে তো সবাই জায়গা দেওয়ার জন্য রেডি ছিল, কিন্তু যখন কাজটা স্যাংশন হয়, কাজও শুরু হয়, কাজ অর্ধেক হচ্ছিল, সেই সময় একজন ব্যক্তি জমি ছাড়তে নারাজ। আমরা এরপরে প্রশাসনের কাছে বা গ্রাম পঞ্চায়েতের কাছে, মেম্বার প্রধানের কাছে অনুরোধ করবো যে কাজটা যেন সুষ্ঠুভাবে হয়। কোনো এক গ্রামবাসী এসে বাধা দেয়, আমার জমি আমি করতে না। প্রথমে মেম্বারকে বলেছিল সাদা বেগমকে যে ওটা জায়গা আমরা দিব, কারণ জায়গা তো লাগবে। পঞ্চায়েত তো কারোর জমি জোর জবরদস্তি করতে যাবে না। সেই জন্য বলা হলো যেহেতু কাজটা হবে না, কাজটা বন্ধ করে দেওয়ার জন্য। মানুষ যদি এগিয়ে না আসে, যার প্রয়োজন তারা এগিয়ে আসবে না, তার লাইবিলিটি কার পঞ্চায়েতের। আজকে ড্রেন কবে তৈরি হয়ে যেত, আজকে ড্রেন এইভাবে পড়ে থাকতো না। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। একটু নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার বিষ্ণুপুরে দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা, তবে সেই খারাপ রাস্তা এবার সারাই করা হবে। রাস্তা সারাইয়ের জন্য 71 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পুরসভার উদ্যোগে এই রাস্তা সারাই করা হবে। ঠিক কতটা রাস্তা সারাই করা হবে এবং কিরকম উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। একেবারেই দেখো, যেমনটা বললে প্রায় 71 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে। বিষ্ণুপুর পৌরসভার বেশ কিছু এলাকা, যেমনটাই চেয়ারম্যান জানাচ্ছে, 8 থেকে 10 কিলোমিটার রাস্তা একেবারে সংস্কার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। উল্টো রথের আগে এই কাজ শেষ করা হবে। এতে খুশি এলাকার মানুষজন, কারণ বিষ্ণুপুরে মল্লরাজাদের ঐতিহ্যবাহী রথ এই রাস্তায় পরিক্রমা করে এবং রথের আগে এই রাস্তা সম্পূর্ণ করার টার্গেট নিয়েছে পুরসভা। কারণ এই রাস্তা একেবারেই জরাজীর্ণ পরিস্থিতি ছিল,
সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। অবশেষে বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে সেই রাস্তা সারাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই রথযাত্রায় যে সমস্ত পর্যটকরা আসবেন তাদের একটি সুরাহা হবে, পাশাপাশি যে রথ যে রাস্তায় পরিক্রমা করবেন সেই রাস্তাও কিন্তু একেবারেই ঝাঁ চকচকে করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। স্বাভাবিকভাবে যেমনটা চেয়ারম্যান জানাচ্ছে, উল্টো রথের আগে সমগ্র রাস্তা একেবারেই ঝাঁ চকচকে করে ফেলা হবে। কারণ জানো, বিষ্ণুপুর পৌরসভা অতি প্রাচীন এই শহর। মল্ল রাজাদের সময়কাল থেকে এখানে দুটি রথ হয়ে আসছে, কৃষ্ণগঞ্জ, আটপাড়া, 16। ধন্যবাদ দেবব্রত। আগামীকাল রথের আগেই আংশিক তৈরি পাকা রাস্তা এবং উল্টো রথের আগেই রাস্তার কাজ শেষের চ্যালেঞ্জ। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত যে রথ, সেই রথেতে ইমিডিয়েটলি আমরা একটা পদক্ষেপ নিয়েছি। যেখানে যা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে প্রভু শোভাযাত্রা বেরোয়, সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তুলে, যাতে করে জনসাধারণের কোনো অসুবিধা না হয়, পথচারীদের কোনো অসুবিধা না হয়, শোভাযাত্রায় কোনো অসুবিধা না হয়, সেই উদ্যোগটা আমরা কিন্তু শুরু করেছি। এবং প্রায় 71 লক্ষ টাকার উপরে বাজেট। পৌরসভা 71 লাখ টাকা খরচা করে এই রাস্তাটা বানাচ্ছে। তো রথ এখান থেকে আরম্ভ করে যতদূর যাবে পুরো রাস্তাটাই সংস্কার হচ্ছে। তো এখানে যে লোক, প্রচুর লোক তো সমাগম হয় রথে, তো সবাইকার এটাতে ভালোই হবে, সবাই অনেকটাই খুশি। ভরা বর্ষায় শালপিয়ালের জঙ্গল, কালো মেঘ ব্যাকগ্রাউন্ডে রেখে যেন সবুজের নানা শেড দিয়ে কেউ এঁকেছে ছবি। সে ছবি দেখতে গেলে যেতে হবে বেলপাহাড়ি। অরণ্য এখানে সত্যি সুন্দরী। জঙ্গলমহল ঝাড়গ্রাম, সেখানে পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি। সবুজের মাঝে বড় বড় পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। পাহাড়, জলপ্রপাত সব রয়েছে একসঙ্গে। সোলো ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর, ঘুরে আসাই যায় বেলপাহাড়ি। ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশন বেলপাহাড়ি। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। শীতে বেলপাহাড়ির এক রূপ, বর্ষার মেঘে ঢাকা পড়লে আর এক। বৃষ্টির ফোঁটা পড়লেই বেলপাহাড়ি যেন আরো রঙিন। এই জায়গা এখন পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন। এর এই যে সবুজ অরণ্য আর এই যে আপনার খাগড়া জলপ্রপাত, আমরা এই কাকড়াঝোড়, এর যা রূপ দেখছি, মানে এক কথায় অসাধারণ। আর এখানকার মানুষজনের সঙ্গেও মেলামেশা করলাম, আদিবাসী মানুষজন আমাদের খুবই অসাধারণ মেলামেশা করলো, আমাদের মাছ খেতে দিল, সেও নিয়ে যাচ্ছি। প্রতিটি ঋতু অনুযায়ী সেই অমাবস্যা রাত হোক বা পূর্ণিমা রাত হোক, মানুষ আসতেই পারে। হ্যাঁ, যদি বলেন যে বেলপাহাড়ির ভরা যৌবন কোন সময়, নিশ্চিতভাবে বর্ষাকাল হচ্ছে বেলপাহাড়ির ভরা যৌবন। বেলপাহাড়িতে শালের জঙ্গল, আনাচে কানাচে লুকিয়ে রহস্য। কোথাও খাগড়া জলপ্রপাত, কোথাও তারাফেনী ব্যারাজ, কোথাও আবার কানাইশ্বর পাহাড়, আরো কত কি। জঙ্গলের ভিতরে থাকার জন্য রয়েছে হোমস্টে। অধিকাংশ স্যাটারডে সানডে তো হাউসফুল থাকতোই, অন্যান্য ডেটগুলোতে আমরা দেখছি এখন একটু হাউসফুলের দিকে এগিয়ে আছে। খুব সুন্দর জঙ্গলের মাঝখানে যে বৃষ্টি ভেজা জঙ্গল, তো স্বাভাবিকভাবেই টুরিস্টকে আকর্ষণ করছে। চিল্কিগড়ে বোটিং বলেন, ঝিরিতে বোটিং, তারপরে একটা বেঞ্চ বসার টসার জায়গাগুলো কিছু সৌন্দর্যীকরণ করার প্রোগ্রাম চলছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।